তার কারণ আমরা সেই জানুয়ারিতে দেখিয়েছিলাম না দীপালি মান্ডি, যে দীপালি মান্ডি লক্ষ্মীর ভাণ্ডার পান না, না কোনো রকম কোনো সরকারি পরিষেবাই পান না, তিনি সুবিধা পান না একটাই কারণে, তার কারণ খাতায় কলমে তিনি মৃত, দিব্যি জলজ্যান্ত মানুষ একটা হেঁটে চলে বেড়াচ্ছেন, খাতায় কলমে মৃত। তো সেই জানুয়ারি থেকে আমরা এই খবর দেখিয়ে আসছি। এবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যে ভাতা বেড়েছে, লক্ষ্মীর ভাণ্ডার, তার জন্য দীপালি মান্ডি খুশি, তার কারণ এবার তিনি ভাতা পাচ্ছেন। শুধু পাচ্ছেন নন, গত 9 মাস ধরে তিনি সরকারি খাতায় মৃত থাকার জন্য যে টাকাটা পাননি, সেই টাকাটাও, বকেয়া টাকাটাও তিনি পাচ্ছেন। তো কিভাবে জীবিত দীপালি মান্ডি মৃত হয়ে গিয়েছিলেন সে খবর আমরা আপনাদের দেখিয়েছিলাম। মৃত দীপালি মান্ডি জীবিত হয়ে গেলেন কিভাবে বলতে পারবেন? আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, দেখো অতনুদা, এক কথায় দীপালি মান্ডি বলছেন যে নিউজ 18 বাংলাকে ধন্যবাদ, কারণ যে আমি জীবিত রয়েছি তার একমাত্র প্রমাণ করার জন্য আমি প্রশাসনিক দ্বারে দ্বারে বারে বারে আবেদন জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। এক মাস নয়, প্রায় 8 মাস ধরে তিনি সরকারি খাতায় জীবিত থেকেও মৃত হয়েছিলেন। আর নিউজ 18 বাংলায় আমরা 15ই জানুয়ারি সেই খবর সম্প্রচার করার পর প্রায় 1 মাস পরে এখন লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে সেই দীপালি মান্ডি জীবিত হয়েছেন। এবং শুধু তাই নয়, পুরো 9 মাসের বকেয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তিনি পেয়েছেন। দীপালি মান্ডির মুখে হাসি ফুটেছে, তাই দীপালি মান্ডি নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাচ্ছেন। তিনি বলছেন যে এত দ্রুত সম্ভব হয়েছে একমাত্র এই খবর সম্প্রচারের জন্য। অতনুদা, ধন্যবাদ। দীপালি মান্ডি কি বলছেন তার প্রতিবেশীরা, যারা এতদিন ধরে ভাবছিলেন যে দিব্যি মানুষটাকে দেখছি, অথচ যে যে সুবিধা আমাদের পাওয়ার কথা সেই সুবিধা উনি পাচ্ছেন না, তার কারণ খাতায় কলমে তিনি মৃত বলে, তারাই বা কি বলছেন শুনুন। আমার প্রথমে লক্ষ্মী ভাণ্ডারের টাকা 8 মাস যাবৎ বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে আমি খোঁজ করে জানতে পারলাম আমি মৃত। এবার আমি আবার আপনাদেরকে জানালাম, খবর করার পর এখন আমার বকেয়া টাকাগুলো ঢুকে গেছে। তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ মানে মৃত থেকে আবার জীবিত হয়েছি আমি, সেই প্রমাণিত হয়েছে, মানে আমাদের খবর করার জন্য। হ্যাঁ, খবর করার জন্য। তার জন্য আমি ভীষণ খুশি, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মৃত বলে সব জায়গায় দেখিয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পাইনি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের জন্যই আজকে ও জীবিত হয়েছে এবং সমস্ত জায়গা থেকেই ও জীবিত বলেই সার্টিফিকেট পেয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও ঢুকছে। আপনারা খবর করার জন্যই উনি পেয়েছেন। এতদিন পর্যন্ত ও অনেক দৌড়েছে, অনেক খেটেছে, কিন্তু কোনোভাবেই ও পায়নি। আপনাদের জন্যই একমাত্র এটা সম্ভব হয়েছে। আসলে অনেক সময় হয় এমন প্রত্যন্ত জায়গায় এমন কিছু ঘটনা ঘটে যায়, হয়তো সত্যিই প্রশাসনের নজরে তা চট করে আসে না। নজরে তুলে দেওয়ার দায়িত্বটা তো আমাদের, আমরা নজরে তুলে দিয়েছিলাম, মানছেন পঞ্চায়েত প্রধান। আমরা খবর দেখিয়েছিলাম বলেই তিনি তৎপর হয়েছিলেন এবং এবার থেকে সব পরিষেবা সুবিধা পাবেন দীপালি মান্ডি, যা বকেয়া ছিল তাও তুলে দেওয়া হলো। অত্যন্ত গরিব পরিবারের মহিলা দীপালি মান্ডি মহাশয়া লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন না, তাদের ওনাকে লক্ষ্মী ভাণ্ডার পোর্টালে মৃত দেখানোর জন্য আমরা চ্যানেলের পক্ষ থেকে খবর পেয়ে দ্রুত তাকে খবর পাঠাই এবং তার যে সমস্ত কাগজপত্র ভুল ছিল সেগুলোকে সংশোধন করে প্রশাসনের কাছে পাঠায় এবং প্রশাসনের পক্ষ থেকে লক্ষ্মী ভাণ্ডার পাওয়ানোর ব্যবস্থা করা এবং লক্ষ্মী ভাণ্ডার এই কিছুদিন আগে পেয়েছে।